ধুর বাড়া, এক বোতল মাল নিয়ে এলাম বাড়া, এটাও লেবড়া শেষ হয়ে গেল। হ্যাঁ, মাল শেষ হয়ে গেল আর বাড়া দিনটা শেষ হলো না। হ্যাঁ? সারাদিনটা কাটবে কিভাবে বাড়া? ফুটু দে বাড়া দে, তোর কাছে কিছু পয়সা রয়েছে দে, আর একটা বাঙালি আছে বাড়া, নাহলে তো বাড়া সারাদিনটা কাটবে কিভাবে? না রে ভাই, আমার কাছেও নেই, তোকে তো আমি কালই বলেছিলাম, লেবড়া যা ছিল আমার কালকেই শেষ হয়ে গেছে। আজকে তুই খাওয়াবি বলে আমি তাই তোর সাথে খেতে এলাম। এবার ভাবছি লেবড়া মালমুল আর খাবো না, আজকে বাড়া লাশ খাওয়া। কেন বাড়া, মালমুল খাবি না কেন বাড়া? দেখ ভাই, মালমুল খেতে গেলে তো পকেটে পয়সা থাকা চাই, তাই না? হ্যাঁ, আর আজকাল তোকে বাড়া কে ফ্রিতে খাওয়াবে বলতো? কেউ খাওয়াবে না বাড়া, আজকাল যা দিনকাল পড়েছে লেওড়া, এমনিতে তো বাড়া 1 টাকা বেড়েছে না, তাহলে এক বোতল মাল কে দেবে বলতো? হ্যাঁ বাড়া, এটা তুই ঠিকই বলেছিস, মেনে নিতে হবে বাড়া। হ্যাঁ, তাই এবার থেকে ভাবছি মালমুল আর খাবো না, কোনো একটা ব্যবসা করে বাড়া দিনকালটা পাই করবো। এবার ভাবছি লেওড়া একটা বিয়ে শাদিও তো করতে হবে, তাই না? হ্যাঁ, সারা জীবন বাড়া আইবুড়ো থাকলে তো আর হবে না। হ্যাঁ, তাহলে বিয়ে করে বাড়া বউকে কি খাবো? শুধু বাড়া খাওয়ালে হবে? হ্যাঁ, খাবারও তো খাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে তুই ব্যবসা কর, আমিও একটা কিছু করে নেবো। তুই একটা কোনো ব্যবসা লাগা, বুঝলি তো? বালাই খেটে খুটে আর বাড়া দিনকাল পেরোবে না, বাড়া গান মারা হয়ে যাবি, বুঝলি তো? যাই বাড়া, ঘর যাই, বাবাকে গিয়ে কথাটা বলি গা, যে বাবা আমি একটা কোনো ব্যবসা করব, দেখি বাপ যদি লেওড়া কিছু সাহায্য করে তাহলে তো বাড়া ভালোই হবে। ঠিক আছে, তুই তাহলে তোর বাপকে গিয়ে বলগা যে কোনো একটা ব্যবসা করব। ঠিক আছে ভাই, তুই তাহলে ঘর চলে যাস, আমি আগালাম।